হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সাধারণ অথচ ভীষণ মজাদার একটি খাবার রান্না করে দেখাবো, যার নাম কলার থোড়ের চচ্চড়ি। এটি গ্রাম বাংলার অতি পরিচিত একটি রান্না অথবা তরকারি, কিন্তু শহরে অনেকেই এটা চেনেন না, আবার সব বাজারে পাওয়াও যায় না। যাই হোক, আমি আজ একটি খুব কচি ও নরম থোড় নিয়েছি। প্রথমে এটি কয়েকটি লেয়ার ছাড়িয়ে নিয়ে তারপরে এটিকে এভাবে কাটতে হবে। তারপর ভালো করে ধুয়ে কড়াইতে নিয়ে নিলাম। এখানে আমি ৭টি রসুনের কোয়া থেতো করে নিচ্ছি। তারপর থোড়ের মধ্যে আধা কাপ পরিমাণ চিংড়ি এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ, থেতো করা রসুন এবং ৮-১০টি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে ১ টেবিল চামচ লবণ এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একসাথে ২-৩ মিনিট ধরে মেখে নিলাম। আমার মনে হচ্ছে আরেকটু হলুদ গুঁড়া লাগবে, তাই আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে ৪ টেবিল চামচ তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি ভালো করে। তারপর খুবই অল্প, অর্থাৎ হাত ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর একটু দেখে নিলাম আমার রান্নার কি অবস্থা। তারপর আবারও কিছুক্ষণ চুলায় রেখে দিচ্ছি। এরপর দেখুন, ফিরে আসলাম, প্রায় পানি শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ হবে, পানি শুকিয়ে তেলটা বেরিয়ে এসেছে। এখন রান্নাটা আমার শেষ। এটা আসলে সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজা। আশা করি আপনারা ট্রাই করবেন এবং আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।